18 বছর ধরে আগুনে পুড়ছে নকলা, অথচ ফায়ার সার্ভিস স্টেশনটা এখনো চালুই হয়নি। স্থানীয়দের চোখের সামনে বসতঘর, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ধোঁয়ায় উড়ে গেলেও 18 বছরে 1 ইঞ্চিও এগোয়নি ফায়ার সার্ভিস স্টেশনের কাজ। মামলা, দলীয় রাজনীতি আর প্রশাসনিক ধোঁয়াশায় পড়ে আগুন নেভানোর স্টেশনটাই আজ অগ্নিকাণ্ডের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। 2006 সালে 35 লাখ টাকার এই ফায়ার সার্ভিস অনুমোদন, 60% কাজ হওয়ার পর আদালতে মামলা, কাজ বন্ধ। তারপর থেকে প্রতিবারই ট্র্যাজেডি, কিন্তু কখনো সিস্টেম জাগেনি। আগুন লাগলে আজও নকলার মানুষকে শেরপুর জেলা শহরের গাড়ির অপেক্ষায় থাকতে হয়, ততক্ষণে সবকিছু শেষ। বর্তমানে এই উপজেলার প্রত্যেকটা এলাকাতে অগ্নিসংযোগ ঘটলে আমরা সেই ঘরবাড়িগুলো রক্ষা করতে পারি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শেরপুর থেকে ডালদামি থেকে ফায়ার সার্ভিস আস্তে আস্তে পুরো সরকার হয়ে যায়। ফায়ার সার্ভিসের কাজটা দ্রুতই হচ্ছিল এবং টেন্ডার হয়ে এটা কাজ শুরু হয়েছিল। হঠাৎ করে এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কাজটা বন্ধ হয়। শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণে আমাদের ফায়ার সার্ভিসটা চালু করা যায় নাই। এই চালু না হওয়ার কারণে নকলাবাসী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নকলা ফায়ার সার্ভিস যাতে উদ্বোধন হয় এটা আশা করতেছি। শেরপুরের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলছেন, তার বাবা প্রয়াত সাবেক হুইপ জায়েদ আলী চৌধুরী ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে তা আজও চালু হয়নি। ফলে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় নকলার মানুষের। সম্পূর্ণ একটি ফায়ার স্টেশন বাধা করে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এটির সূচনা বিগত 2006 সালে আমার পিতা মরহুম জায়েদ আলী চৌধুরী সাহেব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আপনারা জানতে পারেন বা জেনেছেন হয়তো যে ইতিমধ্যে দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। রাজনৈতিক কারণে এই প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। প্রশাসন বলছে জমির মামলা নিষ্পত্তি আর আদালতের রায় পেলেই পুনরায় শুরু হবে ফায়ার স্টেশনের কাজ। নকলা উপজেলার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ বা চালু করার বিষয়ে যে জটিলতা, সেটা আমি যোগদান করার পরে এই বিষয়ে খোঁজখবর নিয়েছি। দেখা গেল যে এটা এই যে অধিগ্রহণের যে জমি, এই সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি সিভিল ডিভিশন মোকদ্দমা চলমান রয়েছে। তো এই বিষয়ে জেলা সমন্বয় সভায় কথা হয়েছে। আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার এই বিষয়ে অবগত রয়েছেন। ওখানে ফায়ার সার্ভিসের প্রতিনিধিও ছিলেন। তিনি সর্বশেষ যে তথ্য আমাদেরকে জানালেন সেটা হচ্ছে দ্রুতই এই সিভিল ডিভিশন মোকদ্দমার একটি শুনানি রয়েছে হাইকোর্ট বিভাগে। সেই শুনানিতে যদি সরকারের পক্ষে রায় আনার বিষয়ে তারা খুব তৎপর রয়েছেন, আইন বিভাগ কাজ করছে। তো সরকারের অনুকূলে এই রায় আসলে পুনরায় এই ফায়ার সার্ভিসের যে অসমাপ্ত কাজ সেটি শুরু হবে বলবে তারা আমাদেরকে জানিয়েছে। 18 বছরের অপেক্ষা যথেষ্ট। নকলার মানুষের একটাই দাবি, সব জটিলতা কাটিয়ে এবার যেন সত্যিই চালু হয় ফায়ার স্টেশনটি। কারণ নকলার মানুষ অপেক্ষা করতে জানলেও আগুন অপেক্ষা করে না। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যে কোনো দুর্যোগ, দুর্বিপাকে সবার আগে সবার পাশে এসে দাঁড়ায়। এই প্রেক্ষিতে চলমান প্রক্রিয়ায় যেটা আছে যে আমাদের নকলা শেরপুর জেলার যে 5টি উপজেলা আছে, তার মধ্যে নকলা ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম এখনো চালু করা সম্ভব হয়নি। এখানে একটা মামলা আছে মহামান্য হাইকোর্টে, একটা সিভিল ডিভিশন মামলা চলছে। এই মামলাটা নিষ্পত্তি হওয়ার পর যদি সরকার পক্ষে রায় আসে, তাহলে আমরা অচিরেই ফায়ার স্টেশনটা চালু করতে পারবো। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।